এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। বাংলাদেশের গণমানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী সমস্ত ধর্মবর্ণের মানুষ, সমস্ত ভাষাভাষীর মানুষ, সমস্ত সংস্কৃতির মানুষ সকলকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশি পরিচয় দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা এই একটা পরিচয়ই বাংলাদেশের পক্ষে আমরা এগিয়ে গিয়েছি। এই স্বাধীনতার পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছে হস্তান্তরিত হয়েছে জনগণের মাধ্যমে। এই পতাকাকে আমরা সমুন্নত রাখব। এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। এদেশের মানুষ এটা চায় না। আমরা সবাই বাংলাদেশি পরিচয়ে পরিচিত। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। এদেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেই গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একবার সামরিক স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা, এবং তারই নেতৃত্বে পরবর্তীতে আমাদের নেতা জনাব তারেক রহমানের পরিচালনায় ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি। এদেশের মানুষ ছাত্র গণ-অভ্যুত্থান সংগঠিত করেছে, শত সহস্র শহীদ হয়েছে, আমাদের সন্তানরা রাজপথে রক্ত দিয়েছে। তাদের আকাঙ্ক্ষা এদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে, যার মালিক হবে এদেশের সকল জনগণ। আমরা এই দেশের মালিক, সকল জনগণ এই দেশের মালিক। সুতরাং এই রাষ্ট্রের মালিকানা নিশ্চিত করার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি এদেশের উন্নয়নের জন্য, সমৃদ্ধির জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামীতে আমরা সকলেই ধানের শীষের প্রার্থীকে ভোট দেব ইনশাআল্লাহ।